নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমরা তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি মায়ের আগমনের সময় মা এলো, আমরা ভিড় করে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা পুরোপুরি রেডি। এবার যাব আমরা সামনে, আমার দিদি বাড়ির সামনে যে মণ্ডপ আছে সেখানে পুজো দিতে, কারণ সেখানে অনেকটাই ভিড় কম থাকে। আর মা যখন সব জায়গার একই, ওই জন্য আমরা দেখুন ডালা সাজিয়ে তার মধ্যে ফুলের মালা, ধূপকাঠি, আলতা, সিঁদুর, ভোগ সম্পূর্ণ নিয়ে রেডি চললাম এখন পুজো দিতে। আর মাকে ভালো মতন সুস্থ মতন পুজোর দেওয়াটাই আমার কাছে বিশেষ করে সব কিছু, যে না ভিড়ের মধ্যে ওইখানে গিয়েই পুজো দিলেই সেটা পুজো দেওয়া হবে, অন্য জায়গায় পুজো দেওয়া হবে না, তা কিন্তু না। আমরা এখানে বসে, আর ওর বাড়ির সামনে এখানে এই মন্দিরটাতে কি হয়, একদম ফাঁকা থাকে, পাড়ার যে কজন তারাই পুজো করে, সেই ভিড়টা নেই এখানে। শান্তি মতন নিজেরা নাম গোত্র দিয়ে একদম সুন্দরভাবে পুজো করা যায়। আর যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, একজন করে বসে বসে কয়েকজন করে পুজো দিয়ে তারা আবার উঠে পরবর্তী যারা তারা বসে পুজো দেবে। এখানে কিন্তু ভিড় ঠেলাঠেলি সেই জিনিসটা নেই। এই দেখুন কি সামনে, আর এত সুন্দরভাবে পুজো হচ্ছে। আর এই জায়গাটা দেখুন, মায়ের যে মূর্তিটা একদম কিন্তু অন্যরকম। এটাও শকুন্তলা মা রক্ষাকালী, কিন্তু এই মায়ের মূর্তিটা দেখুন একদম অন্যরকম। যে কোনো জায়গায় আমরা যে কোনো কালী ঠাকুরের মূর্তি দেখি না কেন, সেই কালী ঠাকুরের মূর্তি কিন্তু আমাদের যে মহাদেব, সে কিন্তু মায়ের মানে পায়ের সামনে দেখা যায় তাকে, কিন্তু এখানে দেখুন মহাদেবও বসে আছে, আর একদম অন্যরকম। আর খুব ভালো লাগছে। এই গোটা কর্ণগড় জুড়ে যে এই বৈশাখ মাসে রক্ষাকালী মায়ের পুজো হয়, সেখানে কিন্তু এক একটা মূর্তি এক এক রকম। যেটা বড় কালীতলায় শকুন্তলা মা, তার যেমন মুখমণ্ডলটা অন্যান্য ঠাকুরের মতন তার জিভ নেই, এই মায়ের কিন্তু, এই রক্ষাকালী শকুন্তলার মায়ের দেখুন আবার জিভ আছে। কিন্তু এখানে আবার মহাদেব দেখুন বসে আছে, মা দাঁড়িয়ে আছে, তার নিজে মহাদেব বসে আছে। সত্যি মায়ের যে কত যে রূপ, কত যে অসাধারণ, মানে না দেখলে না গেলে বোঝা যায় না। এক এক জায়গায় পুজোর রীতিনীতি এক এক রকম। তো এখানে আমরা সুস্থ মতন খুব সুন্দরভাবে বসে পুজো দিলাম, অঞ্জলিও দিলাম, দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। এরপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কারণ দেখতেই পেলেন ফাঁকা ছিল। আমরা বসে এখানে এক এক করে একজন করে পুজো হচ্ছে, আর এক একজন করে উঠে আসছে, আরও সবাই পুজো দিতে আসছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানকার পুজো সেরে এরপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে, যেহেতু নিরামিষ, একে তো শনিবার আমাদের নিরামিষ, তারপর পুজো দিলাম। তো আমরা ভাত টাত কিছু খাবো না, কিছু অন্য কিছু খেয়ে দে তো আমরা এরপর বেরিয়ে যাচ্ছি বড় কালীতলার দিকে, যে আরও যে কন্যাগড়ে পুজো হয় সেই পুজোগুলো আমরা দেখব, দর্শন করব মায়ের। আর রাস্তা যেতে যেতেই কত বড় একটা এই পাঠা বলি দেওয়া হবে সেটার জন্য। আর এখন রাত্রি বাজে 12:15, আমরা সবাই এখন বেরোচ্ছি। আমাদের পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম, তাহলে কি নিশ্চিন্ত সবাই মিলে একসাথে বেরিয়ে যাচ্ছি। আর দেখুন সারা রাত কিন্তু আজকে লোক আছে, আর সারা রাত লোক থাকবেও। আর এখানে তাও তো এই দিকটা একটুখানি ফাঁকা, আর যত কালীতলার সামনের দিকে যাব তত প্রচণ্ডই ভিড়। কারণ এখানে এই কালী পুজোর রাতে তো সারা রাত ভিড় থাকে, সারা রাত লোকজন থাকে। আর তারপরে 2 দিন যে মেলা চলে তখনও কিন্তু অনেক রাত পর্যন্ত লোকজন। এই যে দেখতেই পাচ্ছেন, যেমন লোক যাচ্ছে তেমন ওই দিক থেকে অনেকে বাড়িতে ফিরেও আসছে, অনেকে পুজো দিয়ে চলে আসছে। আমরা যেমন এই দিককার পুজো টুজো সেরে ওই দিকে যাচ্ছি, আর যত সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু ভিড় বেড়ে চলেছে। আমরা এখন আছি কালীতলার পেছন দিকটা, আমরা ওই দিকে সামনে দিয়ে জানি, আমরা পিছন দিক দিয়ে ওই অনেক অলি গলি দিয়ে আমরা এখন যাব অন্য দিকে, কারণ ওই রাস্তায় প্রচণ্ডই ভিড়, আর পা দেওয়া যাবে না। বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছেলেও চলেছে, ও কিন্তু এত রাতে পর্যন্ত জাগা, এখনও কোনো ঘুমানোর নাম নেই। কি মেলা দেখবে, ওর খেলনা কিনবে, গাড়ি ঘোড়া চাপবে, ওর এই চলছে। এই যে মেলাটা এত বড় মেলা, যে শকুন্তলা কালী মন্দিরের যে সামনে তার 2 দিকে মাঠ আছে, সেখানে তো মেলা বসে। এমনকি সেই মেলাটা ধীরে ধীরে কর্ণগড় রেল স্টেশনের দিকেও একদম স্টেশন পর্যন্তই
থাকে পুজোর রাতে বিশেষ করে, আর অন্যান্য দিন থাকে একটু কম, পুজোর দিন বেশি মেলাটা বসে। আর এই দেখতেই পাচ্ছেন তো রাতেও কত লোকজন এই যে দাঁড়িয়ে থেকে সমস্ত খেলনা বিক্রি করছে রাস্তার দুধারে। আর আমরাও চলেছি তারই ফাঁকে ফাঁকে, যেখান দিয়ে অলি গলি পাচ্ছি ফাঁকা পাচ্ছি সেখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, কারণ কিছু করার নেই। আর এরপর আমরা ঘুরতে ঘুরতে, আর চারিদিকে যেহেতু প্রচুর লোক, এই দেখুন ব্যারিকেড করে দিয়েছে, এইদিকে সিআরপিএফ দাঁড়িয়ে আছে পুরো এদের ভোটের জন্য। প্রতি বছর তো পুলিশ থাকেই, তার মধ্যে এই বছর আর তার মধ্যে আমার ছেলের যে শুরু হয়ে গেছে, প্রথমেই আগে ওর বাবল চাই, না হলে ওর মাথা খারাপ, না হলে ও মেলায় না নিজে ঘুরবে, কাউকে ঘুরতে দেবে না। ওর মেলায় কি যেখানেই যাক সবার ফার্স্ট ওর একটা বাবল চাই কি চাই। এই যে ওর বাবল নিল, এবার ওর মাথাটা ঠান্ডা থাকবে। ওর মাথা ঠান্ডা থাকলে সবাইকে শান্তি করে মেলা বলুন পুজো বলুন ঠাকুর সব দেখতে দেবে। আর এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের যে কোন্নগর মনসাতলায়, সেখানকার প্রতিমা দেখতে। আর এখানেও দেখতে পাচ্ছেন কত ভিড়, মানে সারা রাত তো লোক জাগা, যেমন কোন্নগরের লোক আশেপাশে বলতে পারুন। এই মেলাটা এতটাই মানে জাগ্রত আর অনেক বছরের পুরনো, ওই জন্য আশেপাশে এলাকা অনেক দূর দূর থেকেও কিন্তু লোক সারা রাত আসে। আর এখানে এই পুজোর দিনে বলতে পারেন সারা রাত ট্রেনও চলে, স্পেশাল যে লোকাল ট্রেনগুলো সেগুলো কিন্তু চলে, বাইরে থেকেও লোক আসে। আর যেহেতু এই একটা রাতেই মা থাকবে আর এই একটা রাতেই মাকে দেখা যাবে, সেই কারণে কিন্তু ভিড়টা আরও বেশি থাকে। যদি হয়তো সারা বছর মায়ের মূর্তিটা থাকতো তাহলে হয়তো একটুখানি হলেও ভিড় কম হতো, কিন্তু যেহেতু এই একটা রাতেই মাকে দেখা যাবে আর প্রত্যেকেই কিন্তু প্রতি বছর তো আসা হয় না। আমি যেমন কয়েক বছর পর এবার গেলাম কোন্নগরের এই শকুন্তলা মায়ের পুজো দেখতে। আর এই যে আমাদের মনসাতলার রক্ষাকালী মা, শকুন্তলা মা, আর এখানেও মায়ের মূর্তি দেখুন। এই মায়ের কিন্তু আবার এই মায়েরও কিন্তু জীব আছে, আর কত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যিই খুব ভালো লাগছে দেখতে। আর এখানেও পুজো চলছে রাতের বেলা এখন। আর সামনে থেকে দর্শন করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে মাকে। আর এত সুন্দর করে সাজানো, আর এত ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, আর আরও দেখতে মনে আরও বেশি ভালো লাগছে। আর এই মায়ের যখন বিসর্জন হয়ে যাবে তখন এই পেছনের যে বড় চালাটা, এইটাকে গঙ্গার ঘাট থেকে নিয়ে এসে এইখানে যে বেদি থাকে সারা বছর এইখানে রাখা থাকে, আর সেটাই কিন্তু সারা বছর ধরে পুজোটা হয়। পুজোর কয়েকদিন আগে এই চালাটাকে তখন বিসর্জন দেওয়া হবে। আমি নিজেও দর্শন করলাম, সাথে সাথে আপনাদেরও দর্শন করালাম কোন্নগর মনসাতলা শকুন্তলা রক্ষাকালী মায়ের মূর্তিটাকে। এবার আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাব। আর এখানে যেহেতু অনেকটাই ফাঁকা থাকে, ওই জন্য মণ্ডপের ভেতরে গিয়ে আমি নিজেও দর্শন করতে পারলাম আর আপনাদেরও দর্শন করাতে পারলাম, কিন্তু বড় কালীতলায় এটা কোনো মতেই সম্ভব না। দেখি আমরা এখন ওই দিকেই যাব, কতটা কি দেখতে পারি। মন্দিরের একদম গেটের সামনে তো যেতেই পারবো না, আমরা সাইড দিয়ে দেখার চেষ্টা করব যদি মায়ের দর্শন পাওয়া যায়, কিন্তু যত সম্ভব হবে না। আর এদিকে দেখুন ভেতরের গলি দিয়ে আমরা যাওয়া আসা করছি, সেখানেও কিন্তু ছোট ছোট দোকান বসেছে। এই যে শকুন্তলা, শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মা, এই যে মায়ের গেট, আর এদিকে বিশাল বড় একটা এলইডি টিভি লাগানো হয়েছে যাতে লোকজন বাইরে থেকে মায়ের দর্শন করতে পারে। এ দেখতেই পাচ্ছেন কি ভিড়, মাঝখান থেকে ব্যারিকেড করে দুই দিক দিয়ে লোকজন যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর এতটাই ভিড় মানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, তার মধ্যে এই দোকানগুলো সাইড দিয়ে যে একটুখানি যাব সেই উপায় নেই। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, আর এর মধ্যেই ছোট ছোট কি সুন্দর খেলনাও বসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দেখুন কত লোক এখানে মাঠের মধ্যে বসে আছে, এরা সব অপেক্ষা করছে। কেউ কেউ হয়তো পুজো দেওয়ার জন্য আছে, কারো কারো লোক গেছে, কেউ কেউ এখানে বসে বিশ্রাম করছে। যা হয় বাড়িতে অনেক কয়জন লোক একসাথে এলে, আর এত লোক
কোথায় বা দাঁড়াবে, একটুখানি ফাঁকা পেয়েছে সেখানে বসে পড়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কি ভিড়, মানে এটা তো মন্দিরের সাইডে, মানে পেছনে এত ভিড়, তাহলে সামনে কত ভিড় হবে বুঝতেই পাচ্ছেন। যার জন্য আমরা এতটাই ভিড় হয়। আর মন্দিরে ঢোকার পর মাকে কোনো মতেই দর্শন করা সম্ভব না, সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। মা যখন আসে সেই সময় আমরা কিন্তু দর্শন করে নিই। আর এই যে সব এগুলো পাঠা বলির লাইন। আর আমরা আছি এখন মন্দিরের পেছন দিকটা, সামনের দিকে তো কোনো মতেই যাওয়া সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। পেছনেই দেখতে পাচ্ছেন এত ভিড়। আর এগুলো সব বলির লাইন, এগুলো সব পেছন দিক দিয়ে ঢোকানো হবে একজন করে বলি। পেছনে মন্দিরের চারিপাশেই যাওয়া যাচ্ছে না, আর সামনে যাওয়া তো এই কারণের জন্য আমরা বিকেলবেলা যখন মা আসে তখনই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকি মাকে দর্শন করার জন্য। নয়তো তারপরে মন্দিরে ঢুকে গেলে মাকে আর কোনো মতেই দর্শন করা সম্ভব না। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, আর বুঝতেও পাচ্ছেন। আর এত ভিড় ঠেলে সম্ভবও না। আর এই যে সাইড থেকে মাকে একটু দেখা যাচ্ছে, আমি নিজেও দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখুন, আগে তো ভালো মতন দেখিয়েছি, কিন্তু এখন এই সাইড থেকে তাও দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণে ভিড় ঠেলাঠেলি। তবু তার মধ্যেই চেষ্টা করছি একটুখানি মায়ের দর্শন করার। তারপর আমরা ওই দিক থেকে বাইরে বেরিয়ে এলাম। আর এই যে প্রচুর লম্বা লাইন পাঠা বলির জন্য, এখানে প্রচুর, একদম ভোরবেলা পর্যন্ত প্রচুর বলি হয়। আর এখন রাত্রিও অনেক রাত্রি হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফেরার পথেও আবার আরও যে ছোট ছোট যে মণ্ডপগুলোতেও অনেক জায়গায় কিন্তু রক্ষাকালী মায়ের পুজো হয় এই এক রাতেই শকুন্তলা মায়ের। সেগুলোকে দর্শন করতে করতে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এইখানেও দেখুন আরেকটা কি সুন্দর মায়ের মূর্তি। বড় মার পর আমরা ছোট মায়ের দর্শনে এলাম। আর আমরা সবসময় কালী ঠাকুরের জীব দেখে অভ্যস্ত, যেহেতু এই রক্ষাকালী মায়ের জীব নেই, তাও কিন্তু দেখুন অসাধারণ একটা তার রূপ মা শকুন্তলা মায়ের, একদম অন্যরকম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে অন্য আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর কার কার এই শকুন্তলা মায়ের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।